আঙুর, তোমার এত বুদ্ধি, তুমি বলছো যে আঙুর খাওয়া যায়, আল্লাহ তৈরি করেছে, কিন্তু আঙুর পচিয়ে তারি তৈরি করে, মদ তৈরি করে, তাহলে আঙুরও হারাম। তোমাকে আর একটা বুদ্ধি শোনায় দিই, আঙুর তো আল্লাহর সৃষ্টি, আঙুর তুমি কৃত্রিম ভাবে মেশিনের মাধ্যমে রিফাইনিং করে তুমি মদ তৈরি করো। টিউবওয়েলের পানিও পানি, সাগরের পানিও পানি, পুকুরের পানিও পানি, জমজমের পানিও পানি, পানি না? আপনি যেটা পেশাব করেন সেটাও কি? হ্যাঁ, পানি। তুমি টিউবওয়েলের পানি রিফাইনিং করে খাও। ও হুজুর, আপনাকে বলছি, আঙুর যেভাবে রিফাইনিং করে মদ বানাও, তুমি তোমার পেশাব রিফাইনিং করে পানি বানিয়ে কালকে থেকে খাও। তুমি আপনাকে কি লজ্জা দিতে পারি? বেকুব, হারামখোর, লজ্জা থাকা দরকার। আঙুর আল্লাহর পক্ষ থেকে পবিত্র, তুমি সেটাকে অপবিত্র বানিয়েছো, আল্লাহর দোষ। আর এই তামাক, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, গাঁজা, ইয়াবা, এগুলি আর জন্ম থেকেই খাবিস, অপবিত্র। আল্লাহ বলছেন নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি ভালো মন্দ তৈরি করেছি পরীক্ষা করার জন্য। গাঁজার স্রষ্টাকে বুঝেননি কথা? এই তামাক পাতা কে সৃষ্টি করেছে? কেন সৃষ্টি করেছে? পরীক্ষার জন্য। আল্লাহ বলেছে এই দুধ হালাল, পেশাব হারাম, এখন কোনটা খাবেন আপনার বিবেক। আল্লাহ বলেছে এই সবজি হালাল, আর এই দুর্গন্ধযুক্ত খাবিস তামাক পাতা হারাম, এখন আপনি যদি হারামটা খান, আল্লাহর দোষ, ওটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আর এই বক্তব্যটাই হবে মাদক হারাম, কোথায় থেকে? সংসদে। কথা বোঝা গেছে? এটা হলো জাহান্নামীদের কি খাবার। জাহান্নামীদেরকে আল্লাহ এমন খাবার দিবেন যেটা খেলে শরীরে পুষ্টি হবে না। জর্দা খেলে শরীরে পুষ্টি হয়, ক্ষুধা মিটে, তাহলে এটা জাহান্নামীদের খাদ্যের সাথে কি আছে? মিল আছে। আর একটা, এটা কত বড় খবিসের খবিস খাবার, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এটা কত বড় খবিসের খবিস, মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না। তামাক চাষ হয়, এই পাতা গরু ছাগলে খায়। আমি 10 থেকে 12 বছর আগে কুষ্টিয়া গেছিলাম। প্রথম যেদিন যাই, তখন ওই আপনারা যেমন একর একর জমিতে তামাক চাষ করে আছেন, তো কুষ্টিয়ার ওরাও একর একর জমিতে তামাক। তা আমি জিজ্ঞাসা করলাম, প্রথম তামাক পাতা সেদিন দেখা, এর আগে দেখিনি। আমি বললাম যেগুলো কি? তো বলছে এগুলোই তামাক, যা থেকে জর্দা, বিড়ি, সিগারেট হয়। তো এগুলো একটা করে পাতা, তখন বললেন যে 7 অথবা 8 টাকা করে দাম, 7 এবং 8 হাজার টাকা মন। এখন এদিকে কত করে মন তামাক পাতা? হ্যাঁ, মানে কমে গেছে নাকি? আমি 10 বছর আগের কথা বলছি, তারা বলেছে 7 থেকে 8 হাজার টাকা মন। হ্যাঁ, আচ্ছা, এইদিকে কম। আচ্ছা, তো আমি বললাম সর্বনাশ, এত দামি ফসল আর এত সুন্দর ক্ষেত, একর একর জমি, আমরা রাজশাহীর মানুষ, আমরা পটল, বেগুন, সবজি চাষ করি, নেট দিয়ে, বাঁশ দিয়ে, বেড়া দিই, ঘেরাও দিই। বেড়া বুঝেন তো? আপনারা একর একর জমি তামাক চাষ করেছেন, বেড়া দেন না কেন? পরিচর্যা নাই কেন? তখন ওরা বলছে যে এটা গরু ছাগলে খায় না। আমি বললাম শুয়োরে খায়, শুয়োরে? তো না, শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম সর্বনাশ, আমার দেশের হুজুরদের এত রুচি, যেটা শুয়োরে খায় না সেটা হুজুরে খায়, আর বলে মাকরু। রুচিবোধ নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। বিড়ি, সিগারেট, এই যুবক, তোমার বাপ খায়, তুমি খাও, তোমার হেডমাস্টার খায়, আর সমাজে যার টাকার গরম যত বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। তোমার ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, টাকা কম। আর তোমার ওই যে হেডমাস্টার, ও মাস গেলে 50-60 হাজার টাকা বেতন, বলছে যে লাগা পেনশন সুইচ। আর তোমার নেতাও আর চেয়ে একটু বড় খায়। কথা বোঝা গেল না মনে হয়? তো এখন তুমি, তোমার বাপ, তোমার হেডমাস্টার আর তোমার হুজুর,
চারজনে কুকুরের সামনে যাও, গিয়ে তুমি জর্দা বিড়ি সিগারেট দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, মুখে দিতে রাজি না। আমি তোমাকে আর কি দিয়ে শরম দিব? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এরপরে কথা, সারা পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তার, সায়েন্টিস্ট সব বলছে বিড়ি সিগারেট অপবিত্র, খাবিস। কথা বোঝা গেল না মনে হয়? এটা পরীক্ষিত। কুকুরে খায় না, বান্দরে খায় না, শুয়োরে খায় না, আর কোনো পাগলও নাই যে এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে। কি নিয়ে টয়লেটে ঢুকে? এটা হারাম হওয়ার জন্য আর কি বলা লাগবে আপনাকে? কথাখানি বললে আপনি বলবেন যে এটা হারাম। আপনি যুক্তি দিচ্ছেন কেন? আপনি ইবলিশের মতো যুক্তি দেন কেন? বেটা, যুক্তি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। যুক্তি মারো, আশ্চর্য কথা। আপনার ইমানের দাবি, যদি আপনার ইমান থাকে, আগামীকাল তামাক পাতা পুড়িয়ে ফেলবেন, মরা পর্যন্ত তামাক চাষ করবেন না, আপনার ইমানের দাবি থাকবে। ধান চাষ করে খান, পাট চাষ করে খান, পুকুর খনন করে খান, যেটা কুকুর শিগাল বান্দরে খায় না এমন খবিস ফসল আপনি চাষ করেন, জাতির ক্ষতি করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি মনে করেছেন আপনার বুকের উপরে এসেছে আমি ম্যাও ম্যাও করে বক্তব্য দিব? জীবিত যখন আছি, মৃত্যু একদিন আসবেই, বাঘের মতো গর্জেই মরবে ইনশাআল্লাহ। আমি আপনাকে ভয় করব না তো, আমি কাকে ভয় করি? আর এই বক্তব্য দিলাম আপনাকে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই। আল্লাহর নবী বলছেন আল্লাহ জাতির উপরে যেই জিনিস খাওয়া হারাম করে, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করেন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, এর বিক্রি করাও হারাম। এগুলি হারাম, খাবিস। এখন তোমার হুজুরের যুক্তিটা আমরা খণ্ডন করব। তোমার হুজুর বলছে যে আঙ্গুর দিয়েও কি তৈরি হয়? মদ। আল্লাহ বলছেন কোরআনে, তোমার হুজুর বলছে আঙ্গুর দিয়েও মানুষ মদ তৈরি করে, তাহলে তামাক পাতার কি দোষ? আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, কোন সূরা? 36 নম্বর সূরা, 34 আর 35 আয়াত। আল্লাহ বলছেন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিল ওয়া আনাব। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুর তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আঙ্গুর আর খেজুর। এরপরে আল্লাহ বলছেন পরের আয়াতে লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে তোমরা খেজুর আর আঙ্গুর খেতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহ আঙ্গুরের কথা কোথায় বলেছেন? কোরআনে। আল্লাহ বলছেন যাতে করে আমি আল্লাহ তৈরি করেছি খেজুর আঙ্গুর। আর অন্যান্য আয়াতে আনার, ডালিম এসেছে, বেদেনার কথা এসেছে। কথা বুঝতে পেরেছেন? আমি তোমাদের জন্য তৈরি করেছি খেজুর আঙ্গুর, যাতে তোমরা কি করতে পারো? খেতে পারো। ওমা আমিলাতহু আইদিহিম, অথচ খেজুর আঙ্গুর তোমাদের হাতের বানানো নয়, আপনি বানিয়েছেন। আফালা তাশকুরুন, আল্লাহ বলছেন বান্দারা খায়, ছাগলের মতো খায়, শুকরিয়া আদায় করে না। দেখেন না, এক শ্রেণীর কমিউনিস্ট আছে, বিশ্ববিদ্যালয় পাশ করে এসেছে, ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। ডান হাতে কি? সিগারেট, বাম হাতে কি? বাম হাতে খায়, বিসমিল্লাহ বলে না, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলে না। ছাগল আর ওর ভিতরে পার্থক্য আছে? আল্লাহ বলছেন আফালা তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করো না? আমার দেওয়া আঙ্গুর বেদেনা কমলা খাচ্ছ আর আমার শুকরিয়া আদায় করছো না? আর আল্লাহ আঙ্গুর বেদেনা সৃষ্টি করেছেন আমাদের খাওয়ার জন্য। এটা পবিত্র না খবিস? পবিত্র। আঙ্গুর পবিত্র, কিন্তু আঙ্গুরকে অপবিত্র বানানো হয়। কে বানায়? মানুষ বানায়। এখানে আল্লাহর দোষ না বেটা সুর তোমার দোষ? কথা বোঝা গেল না মনে হয়? হ্যাঁ, আঙ্গুর পবিত্র, আল্লাহ খেতে বলছেন, তো তুমি কেন 3 দিন 5 দিন আঙ্গুরকে পানিতে ডুবিয়ে পচা করে তারি বানিয়ে খাও? এটা আল্লাহর দোষ না তোমার দোষ? কথা বোঝা গেল না? আঙ্গুর আল্লাহর পক্ষ থেকে পবিত্র, আল্লাহ খেতে বলছেন, তুমি কেন ওটা মদ বানালে? আমরা যে ভাত খাই এটা পবিত্র নাকি?
এই ভাতের কথা কোরআনে আছে, শুধু তো কোরআন খতম দেন আর এভাবে ঝুলে আর বলে আমি 10 খতম। হারামখোর, কি খতম দিলে তুমি কোরআন বুঝো? বাপের কবরে গিয়ে ঝুলো কেন? কোরআন জীবিত মানুষের জন্য এসেছে। সারা পৃথিবীর সব হাফেজ যদি মরা ব্যক্তির কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পড়ে, মরা ব্যক্তির অনুপরিমাণ লাভ হবে না। কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য। কোরআন পড়ো, গবেষণা করো। আল্লাহ বলছেন সূরা আর রহমান, কোন সূরা? কত নম্বর আয়াত? এই প্রথমের দিকে পাবেন, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আয়াত আছে না? বারো নম্বর আয়াত। কত? আল্লাহ বলছেন 55 নম্বর সূরা, ওয়াল হাব্বুল আসফি। আল্লাহ তোমাদেরকে দিয়েছেন খোসাযুক্ত দানাদার খাদ্য। সুবহানাল্লাহ। তো ধান কি যুক্ত? গম, ভুট্টা, খোসা। সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে আমার রাস্তায় দান করা, আপনারা বিরক্ত হয়েন না, ঠিক আছে না? হ্যাঁ, 200। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়র। ঠিক বলেছেন। $261। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় দান করা একটা বীজের মতো। বীজ, বীজ বুঝেন? কামাসালি হাব্বা, একটা বীজের মতো। বীজ কোন বীজ? আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আমবাতাত, উদ্গৃত হয়, অঙ্কুর উদ্গমন হয়। সাবআ সানাবিলা, 7টি শীষ। কি শীষ বুঝেন? ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং এক একটা শীষে থাকে 100 করে দানা। সুবহানাল্লাহ। তো একটা ধানের বীজ লাগালে কয়টা ডাল হয়? আল্লাহ তো এখানে বলবেন না যে 7টা 12টা। এটা একটা উপমা। 7টা হয়, 14টা হয়, 100টা পর্যন্ত হয়, হয় না? কিন্তু এখানে বলছেন যে প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। 100-র বেশিও থাকে না? তো কোন শীষে 100 করে দানা থাকে? হ্যাঁ, ধান। এই ধানের কথা কোরআনে আছে। বেটা তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তাই তুমি বুঝো না। এখন তুমি এই ধান, এই চাউলের স্রষ্টাকে, ভাতের স্রষ্টাকে। ভাত আগে থেকেই পবিত্র, কিন্তু একে তারই বানিয়েছো। এই দোষ আল্লাহর না তোমার? কিন্তু এই যে তামাক পাতা, এটাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে না আগে থেকে অপবিত্র? আর একটা কথা। আর এই জন্য 4 শ্রেণীর মানুষ ভূমিকা পালন করবে। প্রথমে কে? নেতা। দ্বিতীয় আলেম ওলামা। আলেম ওলামাকে হক কথা বলতে হবে, ওয়াজের মাঠে, মেম্বারে। এরপরে কি? তৃতীয় শিক্ষক যারা আছে, তারা ক্লাস করাবেন, ছাত্রদেরকে হকের দাওয়াত দিবে। কথা বোঝা গেছে? শিক্ষকরা বলবে, হে যুবকেরা, দাড়ি ছেড়ে দাও, প্যান্ট টাকনোর উপরে করো, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। শিক্ষক মাদকের কুপ্রভাব বুঝাবে, মাদকের ক্ষতিকর দিক বুঝাবে, জেনা ব্যভিচারের দিকগুলি বুঝাবে। শিক্ষক যদি ক্লাসে ইসলামের দাওয়াত দেয়, যুবক যুবতী ভালো হয়ে যাবে না? শিক্ষকদের অবদান আছে। 4 প্রশাসন। 4 নম্বর কে? প্রশাসন।
প্রশাসনকে নিরপেক্ষ থেকে, ঘুষ মুক্ত থেকে ন্যায় বিচার কায়েম করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে ন্যায় বিচার নাই এই ঘুষখোর প্রশাসন হওয়ার কারণে। যেই দেশে অপরাধ করার পরে অপরাধীরা শাস্তি পায় না, সেই দেশে অপরাধীরা অপরাধ করার প্রবণতা আরো তাদের বেড়ে যায়। এর জন্য দায়ী প্রশাসন। প্রশাসনকে নিরপেক্ষ থেকে ভূমিকা পালন করতে হবে। ঘুষ খাওয়া যাবে না, কোন দলের চামচাগিরি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওসামা বিন জায়েদ, এই যুবক এদিকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারী, একেবারে সম্ভ্রান্ত পরিবারের, গরম এক কাপ চা দেন তো আদা দিয়ে। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়েছে। কি করে? ওসামা বিন জায়েদ বলছে, আল্লাহর নবী, এ তো সম্ভ্রান্ত পরিবারের নেতার মেয়ে, এর হাত কাটা যাবে না। তখন আল্লাহর নবী বলছেন, ওসামা, নেতার মেয়ে হোক আর যত বড় ধনীর মেয়ে হোক, আজকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কেটে দিতাম। কথা বুঝেছেন? এই বিচার কায়েম করলে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হবে। এই জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। এই চার শ্রেণী যদি হেদায়েত হয়, রাষ্ট্র এমনিতে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? ওই পানির ট্যাঙ্কিতে সিকা মরে আছে। সিকা বুঝেন? সিকা বলেন নাকি? ইঁদুর না, ইঁদুরের চাইতে সিকার গন্ধ কি? ওই পানির ট্যাঙ্কিতে যদি সিকা মরে থাকে আর আপনি কল যদি পানি নেন, আপনি পরিষ্কার পানি পাবেন? ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। তো এই চারটা ট্যাঙ্কি যদি পরিষ্কার হয়, রাষ্ট্র এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। এই নেতা, আলেম ওলামা, শিক্ষক আর প্রশাসন, কথা বুঝেছেন? এরা হলো সমাজ সংস্কারক। বলেন এরা কি কি দিয়ে সমাজ সংস্কার করবে? কোরআন আর হাদিস। কাপড় খাসবে কি দিয়ে? পানি, সোডা, সাবান। কে খাসবে? ধোপা। আর সমাজের ময়লা দূর করবে নেতা, আলেম ওলামা, শিক্ষক, প্রশাসন। কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। ও হলো ধোপা আর আর হলো সমাজ সংস্কারক। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কাজেই আজকের ইসলামী সম্মেলন থেকে আপনাদের বিশেষ নসিহত থাকলো, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, বলেন ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করবেন, ভিক্ষা করে হলেও ইনশাআল্লাহ। আমি ভিক্ষা করে হলেও বলতে এটা গতি, ভিক্ষা করা লাগবে না। কত বৈধ চাকরি আছে, হালাল ব্যবসা আছে, কথা বুঝেননি? 3, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ফরজ সালাতের হেফাজত, ফরজ ইবাদতগুলির হেফাজত। কিসের? ফরজগুলি, অন্তত ফরজের পাবন্দী হবেন। 4, কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন, মানুষের হক নষ্ট করবেন না, গীবাত করবেন না, মিথ্যা কথা বলবেন না, শিরক করবেন না, বেদাত করবেন না, জেনা করবেন না, গীবাত করবেন না, দুর্নীতি করবেন না, বড় বড় পাপ থেকে বিরত থাকবেন। 5, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। কি করবেন? ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, নিকট প্রতিবেশী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যেই হোক, যার নাম মানুষ, তার সাথে কি আচরণ করবেন? জান্নাত হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না যে? ইনশাআল্লাহ। ঈমানই নাই, বের হবে কোথা থেকে ইনশাআল্লাহ? আমি আর ঈমান ভঙ্গের আলোচনা করি না, আগে করতাম। মানে ঈমানই নাই, ভাঙবে কি আপনার? জান্নাত হবে ইনশাআল্লাহ।